আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে বরাবরের মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয়, আমার সারাদিনের ব্যস্ততা। তো সব কিছুই হচ্ছে যতটুকু পারি আর কি আপনাদের মাঝে শেয়ার করি, যতটুকু করা যায়। তো এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে ঈসা আয়শা উঠেই হচ্ছে বায়না ধরতেছে নাস্তা খাওয়ার পরেই ওরা হচ্ছে একটু জাম্বুরা খাবে। তো জাম্বুরাটা আনা হয়েছে গতকালকে। তো এখন হচ্ছে ওদেরকে একটু জাম্বুরাটা একটু খুলে দিব। আয়শা ঈসা ওরা টক ফলটা অনেক পছন্দ করে। তো আমার কাছে অতটা টক ফল ভালো লাগে না, তো ওদেরকে খুলে দিচ্ছিলাম সুন্দর করে। তো সাধারণত আমি এভাবে জাম্বুরাটা খুলি না, টুপির মতো করে খুলি। তো আজকে এই যে মনে চাইলো, ইচ্ছে করলো এভাবেই খুলে ফেলি একবারে। তো এইভাবে আর কি একবারে খুলে ফেললাম। তো আপনাদের কার কার পছন্দ জাম্বুরা অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে ঈসা আয়েশাকে জাম্বুরাটা দিয়ে নিব, তারপরে হচ্ছে দুপুরে আপু আসবে। তো ওইটার জন্য হচ্ছে রান্না বান্না চলতেছে। তো এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ হচ্ছে কষানো হচ্ছে মশলা। এটা হচ্ছে ইলিশ মাছের জন্য এই মশলাটা কষানো হচ্ছে। দুপুরে আজকে হচ্ছে বড় একটা ইলিশ কাটা হয়েছে, ওটাই হচ্ছে আজকে রান্না করা হবে, ভুনা করা হবে। আরেকদিন আমরা হচ্ছে সরিষা দিয়ে খেয়েছি। সরিষা ইলিশ কিন্তু অনেক বেশি মজা হয়, আমার তো অনেক পছন্দ সরিষা ইলিশ। আর এখানে হচ্ছে ভাবির হাতে মাখানো ডাল, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে, এটা অনেক মজা। এই তো বড় ইলিশ মাছটা, অনেক বড় মাছটা ছিল। তো এখানে ভাগ ভাগ করে রেখেছে, এক প্লেটে হচ্ছে জায়গা হচ্ছিল না। আর এখানে ভাবি ভাতও বসায় দিচ্ছে। আর এক প্লেটে জায়গা না হওয়ার কারণে হচ্ছে আরেকটা প্লেটে ইলিশ মাছ বাকি যেগুলো ছিল ওইগুলো হচ্ছে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে এতগুলো কচু আজকে কিনে আনা হয়েছে। এই কচুগুলোকে হচ্ছে আম্মু আর খালারা বসে বসে হচ্ছে কাটতেছে, তো আমি আর আপু বসে বসে দেখতেছি। তো এই কচুটা কিন্তু অনেক উপকারী একটা সবজি। তো আগে তো এগুলো কোনো কিছুই ভালো লাগতো না, এইসব কচু সবজি টবজি, কিন্তু এখন এগুলো এত বেশি টেস্ট লাগে। আর এখানে তো ইলিশ মাছটা ভুনা করা হয়ে গিয়েছে, তো অনেক সুন্দর লাগতেছে, একদম তেল ভেসে আছে। আর এটা হচ্ছে যে কচুটা আজকে আনা হয়েছে, কচুর গোড়াটা বলা হয় এটাকে। তো কচুর গোড়াটা হচ্ছে ভাজা হবে আজকে দুপুরের জন্য, অনেক মজা এটাও। মানে কচুর সব কিছুই অনেক মজা লাগে। হ্যাঁ, তো এই তো কচুর গোড়াটা হচ্ছে ভাজা। আর আজকের আবহাওয়াটা দেখতেই পেলেন কত সুন্দর আজকের আবহাওয়াটা, অনেক ভালো লাগে কিন্তু এরকম না, আবার গরমও লাগে এরকম আবহাওয়া থাকলে। আবার বৃষ্টি হইলেও আমরা বলি বৃষ্টি হচ্ছে কেন। তো সব দিকেই সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, না হলেও সমস্যা, রৌদ্র উঠলেও সমস্যা, না উঠলেও সমস্যা, এইটাই তো আমরা না, তাই বাঙালি জাতি। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু সবার জন্য ইলিশ মাছ বেড়ে বেড়ে রাখতেছে। তো অনেকে দেখতেছে, অনেকে আছে উঠিয়ে নিয়ে খেতে চায় না, তো আম্মু হচ্ছে সবারটা বেড়ে বেড়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে যে ডাল ছিল হাতে মাখানো, ভাত, আর ছিল বাচ্চাদের জন্য মুরগির গোস্ত, তারপরে ছিল কচু ভাজা, কচুর যে গোড়াটা ওটা হচ্ছে ভাজা ছিল। তো এই তো ইস্তার আব্বু খেতে বসেছে, আমি ইস্তার আব্বুর সাথে দুষ্টামি করতেছিলাম যে আপনি জামাই তো, তার জন্য দেখেন আপনার পিসটা কত বড়, ইলিশ মাছটা কিন্তু বেশ বড় ছিল। তো আমি এখন হচ্ছে একটু বাচ্চাদেরকে খাওয়াই নিব, তারপর হচ্ছে আমরা সবাই একসাথে, আপু আমি আম্মু ভাবি একসাথে বসবো। এই কারণে হচ্ছে আগে বাচ্চাদেরকে খাওয়াই নিচ্ছি, এটা হচ্ছে ভাইয়ার জন্য রাখা হয়েছে এই মাছটা। তো এই কারণে আগে বাচ্চাদেরকে খাওয়াই নিয়ে হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাবো বড়রা। তো বাচ্চাদেরকে তো খাওয়াতে অনেক বেশি সময় লেগে যায়। তো আমি হচ্ছে ঈসা আর আয়েশার জন্য তরকারিটা নিয়ে নিচ্ছি। আজকে তরকারিটা অনেক বেশি ঝাল হয়েছে, তো এই কারণে দেখা গেছে আমি একটু ঝোলটা কম নিব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো এইটাই বলার, সব ভিডিওতেই তো বলে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবার ভিডিওটা যদি আমরা দেখি, সবাই যদি সবার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করি, তাহলে কিন্তু আর কিছুই থাকে না, না। তো এই তো ওদের খাবারটা বেড়ে নিলাম, তারপরে হচ্ছে এখন রাতে সন্ধ্যাবেলা, তো একটু ছাদে গেলাম। আজকে তো বিকেলে আর ছাদে যাইনি, তো ছাদে গেলাম একটু বাচ্চাদেরকে নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা।
এই যে খান সাহেব, কি হয়েছে? তুমি কাদের জুতা পরছো? এই জানালা খোলা না, আমি হলুদ গদিটা কই? দেখি তো, একটু লাইটটা দাও তো। হলুদ গদিটা কই? ভাইয়া রাখছে। মামা ভাই হলুদ গদি আটকা আটকা, বৃষ্টি আসলে ভিতরে পানি যাবে। হলুদ গদিটা কই? আজকে মনে হচ্ছে আকাশটা মেঘলা, কিছু নাই আকাশে, চাঁদ তারা দেখছো কত তারা নাই একটা মকুপি না। তারা কই গেল আজকে? তারা বাসায় চলে গেছে। ইব্রাহিম, এটা রাখো, সুতাটা ওদের গায়েটায় লাগলে। হ্যাঁ, তারা কই? তারা তাদের বাসায়। এই যে ছাদে আসলেই হয় কি, খালি এই যে পায়ের মধ্যে ঘুড়ি সুতা বাজে। অনেক ঘুরতে 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 তারপরে হলো ছাদ থেকে আসার পরে দেখলাম ভাবি একটু ডিমের পিঠার আয়োজন করতেছে। তো এখানে হচ্ছে আপু তো চলেই গিয়েছে। তারপরে হচ্ছে আমি এখানে ডিমের পিঠাটা গোলায় নিতেছিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, এটা একটু বেশি দেওয়া হয়েছে। ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে, মজা লাগে। তো এখানে ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজও বেশি করে দিয়েছে। ওইটা হচ্ছে আমি ভালো মতো লবণ দিয়ে মানে কচলে নিচ্ছি, যাতে পেঁয়াজের পানিটা বের হয়ে যায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এখানে তারপরে মাখানোর পরেও হচ্ছে আমি ময়দাটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতার যেটা মাখিয়েছি, এটা হচ্ছে চালের গুঁড়া, সরি ময়দা না, আমি ময়দা বলে ফেলেছি, চালের গুঁড়ার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। তো বাটিটার মধ্যে যা ছিল সব হচ্ছে কাচিয়ে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিয়ে দিব। তো তো 3টা ডিম দেওয়ার পরে কিন্তু এখানে আমি আর কোনো পানি অ্যাড করিনি। তো আপনারা দেখতেই পাবেন ডিমটা দেওয়ার পরে একদম এই মিশ্রণটা মানে একদম পাতলা হয়ে যায়। তো ডিমটা দেওয়ার পরে পুরা পানি ছেড়ে দেয় চালের গুঁড়াটাতে, আর পেঁয়াজেরও পানি ছিল, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব মিলিয়ে দেখা গেছে এটার মধ্যে আর কোনো পানি অ্যাড করা লাগেনি। আর এত সুন্দর হয়েছে পিঠাটা বানানো। তো এই তো আমি হচ্ছে এইভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, ডিম তারপরে পেঁয়াজ, মরিচ একসাথে সব কিছু মিক্স করে নেব ভালো মতো। তারপরে হচ্ছে এখানে কিন্তু একটু অ্যাড করা হয়েছে, বেকিং পাউডারও একটু অ্যাড করা হয়েছে, খাবার সোডা আমরা যেটা বলি খাবার সোডা, ওইটা হচ্ছে একটু দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো একটা প্রায় ভাজা শেষ, তো আরেকটা দিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু বারবারই বলতেছি অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাবেন ভাজার পরে। তো একটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আরেকটা হচ্ছে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই তো উপরে একটু তেল দিয়ে দিলাম। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি ওগুলো হচ্ছে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। তো ডিমের পিঠা কার কার পছন্দ, এটাকে অনেকে কি জানি তেলের কি বলে, মালপা পিঠা বলে, সরি কি জানি একটা পিঠা বলে, তো আমরা বলি ডিমের পিঠা। তো কে কোন ভাষায় এটাকে বলেন অবশ্যই আমাকে একটু জানাবেন। তো আমরা তো বলি ডিমের পিঠা, কার কার এটা অনেক পছন্দ সেটাও বলবেন। আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে, আমার কাছে আর কি ঝাল টাইপের খাবার অনেক ভালো লাগে। মিষ্টিটাও ভালো লাগে একটু কম, কিন্তু ঝাল খাবার অনেক ভালো লাগে। আমি তো প্রায় সময় হচ্ছে চানাচুর বেশি করে ঝাল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে মাখিয়ে খাই, আমার কাছে ভালো লাগে ঝাল খাবারটা। তো দেখতে থাকুন আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ভিডিওর মধ্যে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো অনেকে আছে ভিডিওর মধ্যে মানে একটু অন্যরকমভাবে একটু খোঁচা মেরে কথা বলে, এগুলা নাই বলি। তো ভুল হলে ভুল দেখলে ধরিয়ে দিলে ভালো লাগে, তাই না? তো এই যে পিঠাগুলো হচ্ছে ভাজা শেষ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে,
তো আমি হচ্ছে পিঠাগুলো তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য হচ্ছে পিঠাগুলো ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। ঠান্ডা হলে দেখা গেছে বাচ্চারা তাড়াতাড়ি খেতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।